সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু এখন মোটামুটি একটু বেশ গরম পড়েই গেছে বলা যায়। হ্যাঁ মানে এখনো পর্যন্ত মানে কি বলবো, সন্ধ্যেবেলা বা সকালবেলাটা এখনো তোমাকে ফুল হাতা জামা পরে থাকতে লাগে, আর না হলে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। তবুও আর কি মানে গরম পড়েছে বললে বলাই যায়, যেই ঠান্ডা ছিল এখন তো একদমই সেরকম নেই। তাই ঘুম থেকে উঠেই কিন্তু মানে উঠেছে অনেক তাড়াতাড়ি, 7টা সাড়ে 7টার দিকে উঠেছি। উঠে কিন্তু স্নান টান সেরে নিয়েছি, আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় ওই 9টা সাড়ে 9টা এরকম হবে। ঘরদোর সব ঝাড়ু দেওয়া, বাসন মাজা মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে সকালবেলা উঠে যেহেতু একটু শরবত খেয়েছিলাম আর ঈশানী ঘুমোচ্ছিল, তাই আর মানে কিছু করা হয়নি। একেবারে ঘরদোর পরিষ্কার করে এখন এই যে দেখো চলে এসেছি একটুখানি আলু ভাজতে। এটা কিন্তু আলু ভাজাই আমি বলছি, তোমাদের দাদাভাই কী করেছিল, একটা প্যাকেট এনেছিল আর কি, ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট, তো সেটাকেই আর কি ফ্রাই করছি। তো এটা এখন আমি ফ্রাই করতে থাকি, ততক্ষণে তোমরা বলো কেমন আছো সবাই। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থতা কামনা করে আরও একটি ব্লগ শুরু করে দিয়েছি। তোমরা ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তবে মানে কি জানো তো, আমার মনটা কাল রাত থেকে ভীষণ খারাপ হয়েছে, মানে পুরো একদম বলতে পারো কালকে রাতে খুব কান্নাকাটিও করেছি, আর মানে মাথা মেজাজ গরম ছিল। তো যাই হোক, সেগুলো সব তোমাদের বলবো। আর তবুও কি বলো তো, যাই থাকুক না কেন, হাসি মুখে তো সবসময় আমাদেরকে চলতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার, মানে সব কিছুটা ভুলিয়ে হলেও। তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি মানে যখন তোমাদের দাদাভাইকে সকালবেলা শেয়ার করলাম কথাগুলো যে এরকম এরকম বলেছে, এই সেই বলছে বাদ দাও। তো ওই আমাকে আবার ঘুরে শক্তি দিল, তো তার জন্য আমি আবার হাসি মুখে আছি আর থাকছি। তবে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করব, কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আমি বুঝি না মানে মানুষ কেন এরকমটা হয়। ঠিক আছে, আর মানে তোমাদের দাদাভাই শুধু একটাই কথা বললো যে বেকার বেশি কিছু বলতে যেও না, সবসময় জবাব দেওয়াই কিন্তু শেষ না। তো যাই হোক, চলো এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলছি। আর তোমাদের দাদাভাই কী করছে না, ও আসলে এটা ভেবেছিল যে অন্য আর কি আমরা যেই একটা আনি পকোড়া টাইপের, তো সেটা হচ্ছে ভেতরে খুব সুন্দর আর কি পুরো ভেজিটেবলের ওপরে থাকে। তো ও সেটা ভেবে সেটা যেহেতু খেতে ভালো, তো ও ভাবলো যে এই প্যাকেটটাও নিয়ে যে এটা খেতে ভালো হবে, আর ও পরেই দেখেনি যে এটার ওপরে ফ্রেঞ্চ ফ্রাই লেখা ছিল। তো তারপরে যখনই প্যাকেটটা খুলেছিল কালকে রাতে, দিয়ে বলছে কি এ বাবা এটা তো আলু ভাজা, আমি খাবো না, তুমি কাল সকালে উঠে এটা খেয়ে নিও। তো এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই আছে মানে খেলেই তোমার পেট ভরে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য ভাবলাম চলো তাহলে এটাই করি। আর ঈশানী কিন্তু সবে মাত্র মানে ঘুম থেকে উঠেছে, ওকে মানে খাইয়ে দাইয়ে এখন আমি চলে যাচ্ছি কাঁচরাগুলো নিচে ফেলার জন্য। তো আমি ওকে বললাম মাম্মাম তুমি একটু বসো, আমি জাস্ট যাবো ফেলবো আসবো। অনেক সময় কী করেন তো, ঈশানী তো কান্নাকাটি শুরু করে দেয়, তবু আর কী করার, আমি মানে জাস্ট নিচে যাই ওই 2 মিনিটের জন্য, ওকে একটু ফোনটা চালিয়ে দিয়েছি। একা একা মানে ওকে নিয়ে নামতে আর উঠতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, তো তার জন্য এরকম করলাম। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে 12:30 নাগাদ বাড়িতে চলে এসেছে কোয়ার্টারে। এসে ওই যে মাছ এনেছে, কত মাছ এনেছে জানো, প্রায় ওই 1 কেজি 600। ভাবো 2 জন রয়েছে, আর এখানে বলছে যে অর্ধেক মাছ দেবে না, অল্প করে নিতে হলে পুরোটাই নিতে হবে। আর ও টাটকা মাছ যখনই দেখেছে, রূপচাঁদটা এখানে বেশি পাওয়া যায়, রুই আর রূপচাঁদ, তো যখনই দেখেছে টাটকা, ওর সাথে সাথে কী করেছে পুরো মাছটাকেই নিয়ে হাজির হয়ে গেছে। আর মাছ আসা মানে ওর সবসময় কি একা হচ্ছে করে ভাজবে। তো তারপরে এই যে দেখো, এই যে তরমুজটা জাস্ট একটু আগে কেটে ঈশানীকে খাওয়াচ্ছিলাম, তারপরে আমি রান্নাবান্না তো সেরে নিয়েছি, ফুলকপির তরকারি বানিয়েছি, আর বানিয়েছি হচ্ছে তোমার ভাত বানিয়েছি, আর আলু ভাতে দিয়েছি, এরকম করেছি। আর ও মাছ আনবে শুনে আর কিছু করলাম না। তো তোমাদের দাদাভাই যে দেখো পেঁপে এনেছে, আর তরমুজ এনেছে, কলা এনেছে, ঠিক আছে। তো তারপরে কোল্ড ড্রিঙ্কসও এনেছিল, কারণ মাছ ভাজা ও সবসময় কী বলে, আর আমি একটু পছন্দ করি, তো গরম গরম মাছ ভাজা খাবো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, বা কষা মাংস কোল্ড ড্রিঙ্কস, এগুলো আমার খুব ভালো লাগে আর কি। আর যেহেতু ওই যে বললাম গরম প্রায় পড়েই গেছে, এইবার তো কোল্ড ড্রিঙ্কসের কোনো ছাড় নেই। তোমাদের দাদাভাইয়েরও ভীষণ পছন্দ কোল্ড ড্রিঙ্কস, আর আমারও। তো ও এখন দেখো মাছগুলোকে সুন্দর করে সাজাচ্ছে, আমার তুমি সাজিয়ে আবার কী করবে, এগুলো তো সেই এক্ষুনি নুন হলুদ মাখিয়ে ভাজতে লাগবে। বলছে না দাঁড়াও না একটু সাজাই, মানে ওর মাছ এত পছন্দ, মাছ আর মাংস, যেটা বলার বাইরে। ঠিক আছে, ও আবার আমাকে বলছে ভাত কেন রান্না করেছে, আমি তো ওই শুধু মাছ ভাজা খেয়েই থাকবো। আমার তো শুনে এত হাসি লাগছিল। ওরকমটাই করে যেন, এক একদিন ওই রকম এত মাছ কিনে আনে, যেদিন ধরো নাইট ডিউটি থাকবে না বা কিছু, বেশি বেশি করে মাছ টাছ কিনে আনবে, রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা একবার টিফিন হয়ে গেল, তারপরে ওই মাছ ভাজা খেয়ে ঘুমোবে, একা 1 কেজি মাছ এরকম করে খেয়ে নেয়, এত মাছ পছন্দ করে। আমার বাবার বাড়িতে গেলেও কিন্তু ওর পাতে মিনিমাম 5 পিস 6 পিস এরকম করে মাছ দিয়েই থাকে, এত মাছ পছন্দ করে ও। শুধু ওর জন্য না, মানে আমার জামাইবুও বলতে পারো মাছ ভীষণ পছন্দ করে। আর এই যে দেখো, আমি তো রান্নাঘরটা রান্না টান্না সেরে পরিষ্কার করে রেখেছি, এইবারে তোমাদের দাদাভাই এসছে মানে রান্নাঘরটার অবস্থা আমার ঘুরে আবারও খারাপ হবে। তারপরে হচ্ছে আবার মানে আমি হয় পরিষ্কার করবো, নাহলে
অনেক দিন ও নিজেই পরিষ্কার করে দেয়, কারণ ও জানে আমি রেগে যাই একটুখানি, ঠিক আছে, কারণ বাচ্চার সঙ্গে না এত কিছুটা হয়ে ওঠে না, আর সবার বাচ্চা তো আর সমান হয় না, তো আমার বাচ্চা একটু বেশি আমাকে জড়িয়ে জড়িয়ে থাকে, একটু বেশি মামা মামা এরকম করতে থাকে, আর বাচ্চাটা যেহেতু একটু বড় হয়েছে আমারও একটু কষ্ট হয়ে যায়, তো তার জন্য ও কিন্তু এক এক সময় নিজেই রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলে। হ্যাঁ, আর ছেলে মানুষ তো, আর ওই দেখো মাছ ধুতে গিয়ে হাতের মধ্যে কাটা ফুটে গেছে, বলছে এই দেখো রক্ত পড়তে শুরু করে দিয়েছে। বলছে তাহলে দাও আমি করছি, বলছে না না তোমাকে কিছু করতে পারে না, আমিই করবো। সাধারণত মাছ মাংস হলে ও কিন্তু আমাকে এতটুকু হাত লাগাতে দেয় না, ও পুরোটাই নিজে করবে। তো ওর এই 2 হাতে মাছ মাখানো দেখে আমি বলছি কি গো 2 হাতে করে মাছ মাখাচ্ছ, একটা একটা নিচে পড়ছে তুলছে, এগুলো কি করছো? তো বলছে থামো না, যেমনটা হচ্ছে হতে দাও, আমি করব তুমি খেলে খাও। তো চলো তোমাদের দাদাভাই এদিকে মাছ ভাজা করতে থাকুক, খাওয়া দাওয়া করি, আর তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করার আছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো কি বলবো, খাওয়া দাওয়া করে বাবা মেয়েটা এখন ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে এসছি, আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব তার জন্য, ঠিক আছে। আর তার আগে তোমাদের দ্বারাও বেশ কিছু জিনিস দেখাই, তারপরে তোমাদের সাথে কথা শেয়ার করছি। তোমরা ওই প্রেগনেন্সির ব্লগটাতে মানে আমি বলেছিলাম, মানে যেটাতে টেস্ট করেছিলাম ওখানে দেখিয়েছিলাম কুশন বানানো শিখছি, এইটা তো তোমরা দেখেইছো। এই ডিজাইনটা মানে এই যে দেখো, এই একটা বানানো হয়েছে, আর এই একটা বানিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই একটা। এটা না কি হয়েছে, যখন আমি এটা আরেকবার আমাকে খুলতে হবে, কারণ এটা যখন ওই মিডিলের যখন গিটটা দিতে যাচ্ছিলাম তখন মিডিলের মানে মাঝখান থেকে ছিঁড়ে গেছে, যার জন্য এই জিনিসটা যে একটু এরকম থাকবে, এরকম থাকলে দেখো দেখতে ভালো লাগছে, তো সেই জিনিসটা মাঝখানটা ছিঁড়ে যাওয়ার জন্য এই যে ওপরের দিকে চলে এসছে, তো এটাকে আরেকবার খুলে আমাকে টাইট করে বাঁধতে লাগবে আর কি, এরম হবে। এই যে দেখো, এটা কিন্তু আমাকে মানে প্রিয়াঙ্কা দি বলে যে, হ্যাঁ ওই দিদিভাইটার কাছে আমি প্রথম গেছিলাম শেখার জন্য, তো আমাকে এটা প্রসেসটা দেখিয়ে দিয়েছিল, তারপরে আমি আর যাইনি, নিজে এই বাড়িতে ফোন দেখে দেখে করে নিয়েছি। এই যে দেখো এইটা, তো এই একটা ডিজাইন করেছি, আর এটাও হচ্ছে মানে শিখেছিলাম তারপরে করেছি। একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদের, এইটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি ফোন দেখে দেখে, এটা এখনো আমাকে তুলোগুলো মানে ভরতে লাগবে, আর ভাবছি এখান থেকে আরেকটা ডিজাইন দিয়ে দেবো। এই একটা দেখো, এটার মেন হচ্ছে সাইডের ডিজাইনটা এরকম রয়েছে, এই যে দেখো সাইডের ডিজাইনটা কেমন হয়েছে জানিও কুশনগুলো, মানে নতুন করে শিখছি তো, এবার অনেক ভুল ত্রুটি থাকবে, ধীরে ধীরে আরো ভালো করে শিখতে পারবো, ঠিক আছে। এই যে এটা বানিয়েছি, এটা আমি ভাবছি এই যে ডিজাইনটা, এটা এখান থেকে আরেকটা গেলে দেখতে ভালো লাগবে, তো এরকমটাই। বাকি তোমরা বলো যে এটা কেমন লাগছে। এইটা সব থেকে বড় হয়েছে আর কি, মানে দেখতে পাচ্ছ কতটা মোটা, এটা সব থেকে বড় হয়েছে, তবে এটাও বেশ সুন্দর। এই একটা কুশন, এই একটা কুশনের ডিজাইন, আর এই একটা, এই যে ধরো দেখাচ্ছি, এই একটা দেখেছ, তো কোনটা সব থেকে ভালো লাগছে 3টার মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে। আমার তো বেশ ভালোই লাগছে নতুন নতুন কাজ শিখতে পেরে। তো চলো এইবারে হচ্ছে তোমাদের সঙ্গে যে কথাটা আমার শেয়ার করি, ঈশানী একটু আমার চুল ধরে যা টানাটানি করেছে, পুরো চুল এদিক ওদিক হয়ে গেছে। আর একটা কথা শেয়ার করার আছে, সেটা হলো কি জানো তো, যা এটা নেট চলে গেছে। একজন কমেন্ট করেছে, 1 মিনিট আমি একবার কমেন্টটা চেক করে নিই বা নেটটা কানেকশন করি, দিয়ে তারপর বলছি, 1 মিনিট, কারণ এখানে আসার পর তো এই ফোনে আমি নেট মানে করিনি না, মানে রিচার্জ থাকে না, যে একটা সিমই নিয়েছি এখানে এসে। তো একজন আমাকে কালকে কমেন্ট করেছে, আমার কমেন্টটা দেখে ভীষণ রীতিমতো রাগ হয়েছে। এমনিতেও ওই যে প্রেগনেন্সির যে ব্লগটা আমি বলেছিলাম যে না আমাদের এখন কোনো বেবি প্ল্যানিং নেই, আমরা বেবি প্ল্যানিং করছি না, কারণ ঈশানী এখনো অনেক ছোট, আর ভবিষ্যতেও ইচ্ছে আর নেই, না তোমাদের দাদা ভাইয়ের আছে না আমার, বাট দেখা যাক কি হয়, ঈশানী মানে বড় হোক আগে, নিজের হাতে খেতে পড়তে শিখুক তারপরে। তো ওখানেও আমাকে কমেন্ট করেছিল, ঈশানের যা অবস্থা, হ্যাঁ কি জানো, ঈশানের যা অবস্থা তোমার, তার এখনই আরেকটা বাচ্চা নেওয়া উচিত। তো আমি ওইখানে কোনো রকম রিপ্লাই না করে কমেন্টটাকে মানে ওই ইউজারটাকেই হাইড করে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ আমার সব ভালো লাগে না ওইসব, কারণ বাচ্চার নামে এইসব কথা কে শুনতে চায়, তাই না। আমি আর তার থেকেও আমি ভেবেছি যে কুকুরের পেছনে বেকার, কুকুর কামড়েছে বলতে কুকুরকে কামড়ে লাভ নেই, তাই ভেবে আমি জিনিসটাকে টোটালি ইগনোর করে গেছি। আবার জানি না কে একটা ওই মানে হয়তো ওইখানেরই কোনো আইডি ফাইডি থেকে হবে হয়তো, আমাকে একটা কমেন্ট করেছে, দাঁড়াও বলছি, কমেন্ট করেছে, কমেন্টটা করে মানে সে জানি না হয়তো তার অন্য আইডি দিয়ে না কি জানি না, বিশেষ হয়তো হতেও পারে যে আমার পেছনে পড়েছে। আচ্ছা এই তো পেয়েছি কমেন্টটা, মা বাবা তো ভালোই আছে একরকম দেখতে, হ্যাঁ মেয়ে কার মতো হয়েছে, মাথা মোটা, মুখ বড়, ছেপা ছুপি, একদম বাজে দেখতে। তো ওই ইউজারটাকে যেহেতু আগেরটাকে যেহেতু আমি হাইড করে দিয়েছিলাম,
তাই হয়তো আমি সেটা স্ক্রিনশট নিইনি, কারণ আমি ভাবিনি যে এটা নিয়ে আর কিছু বলবো। কিন্তু কি বলতো, এইটার কিন্তু আমি মানে স্ক্রিনশট নিয়েছি, তারপরে এটাকে আমি হাইড করব, এখনো পর্যন্ত আছে। এই যে আমি সাইডে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এখানে আমাকে আরেকজন বলেছে যে এদের কমেন্টসে রিপ্লাই করবে না, ধরে নাও এরা মানুষ নয়। কথাটা একদম সত্যি কথা, কিন্তু আমার খারাপটা কোথায় লেগেছে জানো? আমার পেছনে তো মানুষ পড়ে থাকে, থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে আমাকে বলে দেখতে খারাপ, হ্যাঁ না, তাহলে তো কি হয়েছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে আমিও তো রোগা পাতলা, তবুও হচ্ছে আমার বর কিন্তু আমাকে নিয়ে যথেষ্ট খুশি আছে। আর আমার মানে আমি তো সব কথা বলি না ভিডিওতে, আমার বরেরও কিন্তু প্রচন্ড রাগ, যেমনি আমাকে ভালোবাসে, রেগে গেলে প্রচন্ড পরিমাণে কিন্তু রাগ দেখায়, যে রাগটা অন্য মেয়েরা সহ্য করতে পারবে না। এটা মানে আমার ঘরের লোক, মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ এরাই নিজে বলতো যে আমার ছেলের সঙ্গে যে তুমি ঘর করছো সেটা মানে আমার ছেলের ভাগ্যের ব্যাপার। কারণ ওর যখন রাগ হয় কি করে আমি আর এত ডিটেলসে বলছি না, ঠিক আছে। তবুও কি বলতো, দুজন দুজনকে ভালোবাসি, কারণ আমরা দুজন দুজনের রূপ চেহারা দেখে কেউ কাউকে ভালোবাসিনি, মন থেকে বাসি বলেই সবকিছুটা আমরা মেনে নিতে পারি। তো আমাকে একজন বলেছিল আগে, বলতো যে মেয়ে জন্ম হয়েছে আর হচ্ছে গিয়ে ওকে তো শুনতেই হবে, ওকে পরবর্তীকালে বিয়ে দেবে কি করে। আচ্ছা সবার প্রথমে একটা কথা বলো তো, ঈশানীকে এতটাই দেখতে খারাপ যে বিয়ে দিতে আমার কষ্ট হয়ে যাবে? আরে এখন থেকে এত বিয়ের চিন্তা তোমাদেরকে করতে কে বলেছে? কে বলেছে? তাহলে আমার চোখে তো আমার মেয়ে খুব সুন্দর দেখতে, শুধু আমার চোখে বলা ভুল। এই যে মানে সবাই ঈশানীকে ভালোবাসে, সবাই ভালোবাসে, ওই যে 2-3 জনের, আমি বুঝি না তোমাদের বাড়িতে কি বাচ্চা নেই কি বলতো। আমি যত ভাবি এইসব কমেন্টে রিপ্লাই করবো না, কিন্তু বাচ্চার ব্যাপার আসে না, আর আমি বাচ্চার মা হয়ে বাচ্চার সম্পর্কে এইসব কথা কি করে মেনে নিয়ে বলতো? পারি না সহ্য করতে, একদমই আমি সহ্য করতে পারবো না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলুক, কারো অধিকারই নেই, ঠিক আছে। ভালোবাসতে হলে বাসো, আর না ভালোবাসার ইচ্ছা হলে চলে যাও। তুমি বলার কি আমার বাচ্চার মাথা মোটা, মুখ ছোট? আগে বলতো আমার বাচ্চা নাকি কালো হয়েছে, কালো কালো কালা ভূতি এইসব বলতো, বাঁদর টাদর করে বলতো। এখন আবার কি বলছে যে মাথা নাকি তার বড় হয়ে গেছে, আর হচ্ছে মুখ বড়, মাথাটা মোটা, মাথা মোটা, এখন থেকে সে বুঝে গেছে মাথা মোটা মুখ বড়, কি ছেপা ছুপি, একদম বাজে দেখতে। মানে কি, মানে কি? এখন আর কালোটা আর বলছে না, ঠিক আছে, এখন হচ্ছে ওইগুলোতে সব চলে গেছে। আমি ভাবি মানুষের মানে এত নিজ মানসিকতা তোমরা হও কি করে? তোমাদের বাড়িতে কি বাচ্চা কাচ্চা নেই? আর আমি আজকে সত্যি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, যদি বাচ্চা কাচ্চা না থেকে থাকে, ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয়, তোমাদের বাচ্চা যেন খুব মানে একদম পরীর মতো, বা যদি তোমরা ছেলে চাও যেন সুন্দর দেখতে হয়। কেন বলো তো? না হলে তো আমার মনে হয় না তোমরা সেই বাচ্চাকে ভালো করে আদর করে গ্রহণ করবে বলে। আমার তো মনে হয় তার আর বলছি না, মানে এত নিচ মেন্টালিটি, এত নোংরা মন্তব্য, তাও আবার এতটুকুনি একটা ছোট বাচ্চাকে নিয়ে, ভাবলেই অবাক লাগে। এতটুকুনি বাচ্চার তোমরা রূপ বিচার করছো, এখন থেকে তার বিয়ের কথা ভাবছো। মানে রূপ দেখে কেউ যদি মানে আমার জামাই হতে চায়, যে তোমার মেয়েকে দেখতে সুন্দর আর তোমার জামাই হতে চাই, আমি ওরকম ছেলের ঘরে আমার মেয়েকে দেবই না। আর সব থেকে বড় কথা, আমার মেয়ের বিয়ে, বাপ রে ভাই, তার বয়স কত এখন থেকে বিয়ের কথা? এখন থেকেই বিয়ের কথা, মানে এতগুলো মানুষ ঈশানীকে ভালোবাসে, সবাই ভালোবাসে। আর আমি জানি এই ভিডিওটাতে আমায় কিন্তু সবাই সাপোর্টও করবে, সেটা আমি জানি, কারণ যারা ঈশানীকে ভালোবাসে তারা কিন্তু সবাই বলবে তুমি ঠিকই করেছো, জবাব দিয়েছো। কেন দেবে না? ওদের মতো নিচ মানসিকতা, নোংরা চিপ মেন্টালিটি, মানে একদম অসভ্য অভদ্র যারা হয়, তারাই একমাত্র বাচ্চাকে নিয়ে মন্তব্য করে, যাদের বাড়িতে বাচ্চা নেই, আর থাকলেও তারা বাচ্চার মর্ম বোঝেই না, শুধু নিজেদেরটা নিয়েই ভাবতে থাকে। আমি ভাবি যারা এইসব কমেন্ট করে তারা কি খুব সুন্দর দেখতে হয়? আমি সাইডে যখন স্ক্রিনশটটা দিয়েছিলাম তোমরা দেখেছো, তার নিজেরই কোনো মানে ফটো নেই, থাম্বনেল নেই, সে আবার অন্যের রূপ বিচার করে, তাও আবার কার না, একটা ছোট বাচ্চার। আমার বাচ্চার মাথা মোটা হবে কি ছোট হবে, মুখ বড় হবে কি ছোট হবে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। একটা ছোট বাচ্চার মানে সত্যি মানে একটা কমন সেন্স নেই, যখন একটা ছোট বাচ্চা সদ্য জন্ম হয় না, দেখবে তার মাথাটা বড়ই থাকে, পরে 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 পুরো বডির সঙ্গে সেট হয়। কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে। আর আমার মেয়ের কিন্তু সবকিছু ঠিকঠাকই আছে, সবকিছু ঠিকঠাক। আমাদের চোখে তো আমাদের মেয়েরা বেস্ট, শুধু আমার চোখে কেন, সত্যি বলছি। ঈশানীকে তো যথেষ্ট ভালোবাসে সবাই, সবাই বলে ঈশানীর জন্যই অনেকে ভিডিও দেখে, ঈশানীকে ভালোবাসে। তাহলে মানে ওই 2-3 জনের কি সমস্যা কি জানে? আর আমার তো মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে তাদের সন্তানেরই সব থেকে বেস্ট হয়, সেটা আমার মনে হয়। আমার পেছনে লাগছিল, আমি যখন দেখেছি যে ওদেরকে রিপ্লাই করাই ছেড়ে দিয়েছে একাধবার বলে, এবার আমার মেয়েকে নিয়ে পড়েছে। কেন ভাই? একটা বাচ্চাকে নিয়ে বলো কি করে তোমরা? তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, কোনো শিক্ষাই নেই তোমাদের। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, এরা নিজেরাই তোমাকে উত্তপ্ত করবে যাতে তুমি এদেরকে উত্তপ্ত হয়ে রিপ্লাই করো, ঠিক আছে। মানে যখন আমাকে বলে বলে হচ্ছিল না, তখন আমার মেয়েকে নিয়ে উল্টোপাল্টা বলেছে। আর আমি মা হয়ে মেয়ের সম্পর্কে তো কখনো সহ্যই করতে পারবো না, জানে এটা ভালো করেই। তাই যখন সামান্য কিছু বললো সেটা যখন ইগনোর করেছি, একেবারে মানে বাজে বাজে কথা বলে মেয়ের নামে, এতটুকুনি বাচ্চার নামে, তো নিজেরা উত্তপ্ত করবে। যখন আমি সেটাকে রিপ্লাই দিতে যাবো তখন হয়ে যাবো আমি খারাপ। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি বলে, হ্যাঁ, মানে আমাদেরকে
ওই যারা খারাপ কমেন্ট করে তারা যা খুশি তাই বলে চলে যাবে, ঠিক আছে, আমাকে সেটা মেনে নিতে হবে। আবার কেউ কেউ বলতে আসে এ দেখো সবসময় খারাপটাকে নিয়েই ভিডিও করে, এর কন্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার কন্টেন্ট হয়ে গেছে, ঠিকই বলেছো। তোমরা যেদিন খারাপ কমেন্ট করা বন্ধ করে দেবে আমি তো সেদিন এসব বলবো না, সেটা একবার ভেবে দেখো। আর ভালো কমেন্ট আসলে এত আসে, এত সবাই ভালোবাসে না, মানে সেটা হচ্ছে এখানে স্থান দেওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে যারা দেখবে সাধারণত আমাকে নিয়ে ভিডিও করে, সেটা যদি আমার কাছে এসে পৌঁছায় আমি সেটাকে আমার কমিউনিটিতেও পর্যন্ত দিই, ঠিক আছে। মানে এখানেই তো বোঝা যায় আমিও চাই যে তারাও এগিয়ে আসুক, যারা আমাকে ভালোবাসছে, আমার পাশে থাকছে, পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে বউরাও এগিয়ে আসুক, ঠিক আছে। কারণ সবার বেশি শিক্ষা হয় না যে চাকরি বাকরি করতেই পারবে, তাই ঠিক আছে চলো, যাদের বেশি মানে আমারও বেশি দূর পড়াশোনা নেই তো ঠিকই আছে, আমরা মানে ইউটিউব করেও দুটো টাকা তো হাতে পাচ্ছি, পরিবারের পাশে তো দাঁড়াতে পারছি। হ্যাঁ, তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা নিজেরাই উত্তপ্ত করবে, আবার প্রতিবাদ করতে গেলে সেখানে দোষ দেবে। মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে এমনটা নয় যে বাচ্চা কিনে তোমরা উল্টো পাল্টা বলবে আর আমি মা হয়ে টাকা রোজগারের জন্য সেটা মুখ বুঝে মেনে নেবো। হ্যাঁ, আমাকে টাকা রোজগার করাটাও আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মানে আমাকে সংসার দেখতে হবে, ঠিক আছে। যদি বলো বড় চাকরি করে, তোমার যে যতই চাকরি করুক, যার যতই টাকা থাকুক, তবুও জানবে যে সবসময় সবাই চেষ্টা করে নিজে থেকে কিছু করতে, নিজে থেকে আর্নিং করতে, ঠিক আছে। আর পরিবারের পাশে শুধু বরের টাকায় না খেয়ে তার পাশে দাঁড়াতে, সাহায্য করতে, এটা সবাই চায়, তাই আমিও করছি, ঠিক আছে। কিন্তু দেখো, আমাকে খারাপ বলার হলে বলো, কিন্তু আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমার বাচ্চাকে ছেড়ে তারপরে খারাপ কথাটা বলো। বাচ্চাটা কোনো দোষ করেনি, আর বাচ্চাদেরকে ভালোবাসতে শেখো, তাহলেই তুমি আসল মানুষ যে সেটার একটা পরিচয় পাওয়া যাবে। তো চলো, আজকে অনেক কথা বললাম আমি তোমাদের, ঠিক আছে। তোমরা জানি না কে কিভাবে কথাটা নেবে, তবে আমার বিশ্বাস যারা ঈশানীকে ভালোবাসো তারাও বলবে ঠিকই করেছো, তুমি জবাব দিয়েছো। এদের জবাব দেওয়াটা খুব জরুরি ছিল, কারণ মানে কি বলতো, কিছু কিছু মানুষ আছে যাদেরকে জবাব না দিলে না ওরা আরো বেড়ে যায়, আরো বেড়ে ওঠে, ভাবে আমরা প্রতিবাদ করতেই যাই না, চুপচাপ করে সবকিছু মেনে নেই বলে ভাবে যে আমরা হয়তো মুখ খুলতেই জানি না, কিছু বলতে জানি না। আমাদেরও অনেক কিছু বলার থাকে, যেই যাই বলুক না কেন আমাদের বিরুদ্ধে বা আমাকে নিয়ে বা কিছু যদি বলতেও চায়, অনেক কথা বলতে দাও, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমরাও কথা বলতে জানি, মানে আমিও কথা বলতে জানি, বললে অনেক কিছুই বলা যায়, অনেক কিছু। কিন্তু চুপ থাকাটা নিজের মধ্যে, মানে নিজের ভদ্রতার মধ্যে পড়ে। হ্যাঁ, ও যদি আমার মেয়েকে দুটো গালি দিতে পারে, তোমার কি মনে হয় আমিও একটা বাঙালি মেয়ে, তো আমার মুখে মানে গালি থাকতে পারে না? আমি ভাষা বলতে জানি না? সব জানি, আর আমার মনে হয় পৃথিবীর সবাই সব জানে, কিন্তু কেউ কার পরিচয় দেয়। আর মানে কি বলতো, সবসময় যে বড় বড় ডিগ্রি নিয়ে রাখলেই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকে, মানে তার শিক্ষার পরিচয় পাওয়া যায়, এমনটা কিন্তু নয়। কখনো কখনো, ঠিক আছে, যে মানে তুমি চুপ করে থেকেও জিনিসটাকে অ্যাডজাস্ট করেও মেনে নিয়েও কিন্তু শিক্ষার পরিচয় দেওয়া যায়। সবসময় তর্ক বা যুক্তি দিয়ে, হ্যাঁ তর্ক করে আমি নিজেকে বড় প্রমাণ করছি, এরকমটা কিন্তু হয় না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, বাচ্চাকে নিয়ে কিছু বললে আমি কখনোই মেনে নিতে পারবো না, তাই আমি এতগুলো কথা আজকে বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ঈশানীকে ভালোবেসো, আর সবাই ঈশানীকে দুহাত ভরে আশীর্বাদ করো, যারা ঈশানীকে ভালোবাসো, যেন ঈশানী বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক আছে। মানে দেশের দশের সেবা করতে পারে, যেমন ওর বাবাও একটা দেশের কাজের সঙ্গে যুক্ত আছে, ও যেন মানুষের পাশে দাঁড়াতে পারে বড় হয়ে। এই আশীর্বাদটাই করো ঈশানীকে, তাহলে ঈশানীকে সবাই এমনিতেই ভালোবাসবে, ঠিক আছে। ওর কোনোদিনও মানে আমার মনে হয় না যে কিছুর অভাব হতে পারে বলে। তো যাই হোক, মানুষের আশীর্বাদ আর ভালোবাসা পাওয়ার থেকে বড় আর কিছুই হতে পারে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ঈশানীকে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।